হ্যাঁ, আমরা একবার শিফট অপারেটর বুঝে নিই। প্রথম বিষয়টা হচ্ছে শিফট অপারেটর দু রকম টাইপের, এইখানে দুটো সিম্বল দেওয়া আছে, লেফট শিফট আর রাইট শিফট অপারেটর। সিম্বলসটা দেখে আমাদের মাথায় রাখতে হবে, এবং এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন। যদি আমরা খুব শর্টকাটে ব্যাপারটাকে বুঝতে পারি, এমসিকিউ এর জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, বাট এটা যদি ডিটেল ক্যালকুলেশন বলা হয় তখন আমরা এরমভাবে করতে পারবো না। কেন? তখন তখন আমাকে বাইনারি পার্টটা দেখাতে হবে। তো পাতি কথা ভাই, লেফট শিফট যদি দেওয়া হয়, মানে এ লেফট শিফট এন যদি হয়, সেটা এ ইন্টু 2n, আর এ রাইট শিফট এন যদি হয় সেটা এ ডিভাইড বাই 2n। এই দুখানা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। সাপোজ আমি বললাম 12 লেফট শিফট 2, তাহলে 12 ইন্টু 2 মানে 12 ইন্টু 4, মানে অ্যান্সারটা 48 হবে। যেটাকে বাইনারিতে যদি আমি ক্যালকুলেট করে দেখি, মানে বাঁ দিকে শিফট করা মানে দুটো জিরো এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে। বাঁ দিকে শিফট করা মানে এইখানে দুটো জিরো এক্সট্রা অ্যাড হচ্ছে, এবং সেটাকে যদি ক্যালকুলেট করি, যেটা 1100 12-এর বাইনারি ছিল, সেটা 1100 অ্যাড হয়ে যাচ্ছে, এবং তার সেটা হচ্ছে 48-এর একদম স্ট্রেট কাট বাইনারি ভার্জন। তাহলে আমরা দুটো ফর্ম্যাটে বুঝতে পেরে গেলাম। ও সাপোজিটলি আমরা রাইট শিফট অপারেটরটাও ওরমভাবে বুঝতে পারবো। কেউ যদি বলে যে ডাইরেক্টলি করো, তাহলে আমি এরমভাবে করবো, আর কেউ যদি বলে অঙ্কটা আমাকে দেখাও, তাহলে আমরা এরমভাবে করবো। এটা বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, আর এটা হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেন যদি স্টেপ ওয়াইজ বলতে হয়, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। ওকে, থ্যাংক ইউ।